ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। শুভ দোল পূর্ণিমা। আজকের তো সকালে 11টার মধ্যেই পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে কিন্তু নাকি পড়েছে। তো আজকে আমার গোপুসোনাকে সকালে স্নান না করিয়ে বেলাতেই করাবো, যেহেতু মা ছেলে আমি একসাথে করাই, সব কাজবাজ সেরে স্নান ফান করে করাবো। তো কিন্তু তবুও যতই যা ক্যালেন্ডারে হোক আর বাজিতেই হোক, মানুষ তো সেই আগের দিন দোল, পরের দিন হোলি মানাবেই। তো আজকে আমার দোল পূর্ণিমার সারাদিনের ব্লগ দেখতে থাকুন। তাহলে সেটা করি, স্নান করে নতুন জামা পরাই। তবে হোলির দিন গোপালের দুটো জামা থাকে, এখনও তো একটা জামা পরবে, কাল কিনে আনলাম। রাধে রাধে। হোলি শপিং। এই যে হোলির গোপুর সিল্ক আবির নেওয়া হলো, যেগুলো কিনা আয়ুর্বেদিক আর কি। তো একরকমই কিনলাম। বেরোনোর সময় আবার একটা ভাবলাম বেশ এইগুলো বেশ একটু হোলি হোলি ভালো লাগে। অ্যাকচুয়ালি হোলির ভালো স্পেশাল জামা এইটা, যেখান থেকে কিনি আমি বৈদিক বান্নারে। আর একটাই নর্মাল হোলির জামা এটা। তো এখন নর্মাল হোলির জামাটা পরাই, স্পেশাল হোলিরটা রং টং খেলার পর দেবো। আমরা তো খেলতে পারবো না এবছর, অসুবিধা চলছে, আরও 2-3 মাস না গেলে শাশুড়ির বাৎসরিক। তো এত কথা বলার নেই, এখন স্নান না করে আমার গপু বাসি জামাটা শুধু ছেড়ে নিই, তার জামা পরে তারপর দেখা হচ্ছে সাজুগুজুর পর। চলছে এখন জামা পরা হলো। স্নান করে সকালের ভোগ লাগলো 11টা। স্নানটাও করেনি, আজকে বেলায় করাবো, সবাই মিলে করাই তো। সকালে নতুন একটা ড্রেস পরে দর্শন করিয়ে দিই। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওর মধ্যে দিয়ে দিই। জানি জানি তুমি বেশি খাবার লোক না, একটু কাঁচা পেঁয়াজ নিয়ে পুরি খেয়ে নাও। আমার মা ঘুগনি শিখতে বসিয়ে গেছিলাম, নামিয়েছে, আলু ফালু ভেজে রেখেছে, পেঁয়াজ অর্ধেক করে রেখেছে। নাহলে গোপালের সব সাজিয়ে টাজিয়ে আজকে দোল পূর্ণিমা, নাহলে নামতেই পারতাম না, সাজাতাম না। যেহেতু আর 3 মাস আছে অসহজ কাটতে শাশুড়ি মারা যাওয়ার, কিন্তু গোপালের দেখেছি পুরোহিত বলে কিছুই বারণ না। তাহলে আমি এইটুকুই করি আর এইটুকুই বন্ধ করে কী করবো? শুধু স্নানটাকে বেলায় করেই প্রতি বছরই মনে হয় যখন থেকে তুলেছি। কারণ মা আমি ছেলে মিলে একটু কিচকিচি দিই, মজা করি, এই তো। গোপাল তো ছেলের মতো। আজকে সকালে মার মর্নিং ওয়াক গ্রুপে কি সুন্দর 2-1 বছর যাচ্ছিলাম, সেটা আর হলো না। মা নিজেই উঠতে পারলো না, আর আমি গিয়ে কী করবো? আমারও ঘুমটা বেলাতেই ছাড়লো। হ্যাঁ, পূর্ণিমা পড়ে গেছে মনে হয়, রাত তো ব্যথা তো অমাবস্যা পূর্ণিমাতেই হবে। কেন আর নতুন করে কি করবো? একই তো নিয়ম। হেল্পের দরকার নেই, এখন এখন তো হয়ে গেল। বাড়াই তো আছে, দিয়ে এসছি মানে খেতে হয়ে যায়নি না। পেছনগুলো, পাউরুটির পেছনগুলো আমার আর অতটা, তোকেও খাওয়াতাম না ছোটবেলা, আমারও ভালো লাগে, খেতে তো হবে। কি সুন্দর টিফিন টাইমটা দেখালাম না, লজ্জা করে। ডিম দিয়েছে দাদা, ডিমটা ঘুগনির মতো ঢোকানো। এই কোন দেশের খাওয়া মা? কি গরম। আমি এতটা কড়া করেছি যেন মনে হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে ঘুগনি খাচ্ছি। সবাই শান্তিনিকেতন যাচ্ছে, আমরা আগে কত যেতাম, যাই হোক সব কিছু মিস করছি এবছর। এক তো শাশুড়ি মারা গিয়ে অসহ্য,
আবার বিজনেসের যত কাণ্ড বাঁধিয়ে বসে আছে। আমাকে দেবে তাহলে? থ্যাংক ইউ মা, দিতে পারলেই ভালো। আজকে একটা আইডিয়া তো হয়ে গেল যে এইভাবে টোস্ট বিস্কুট বানানো যায়। ঢং, পাউরুটিটাকে বেশি গ্রিল করতে দিলেই টোস্ট বিস্কুটে পরিণত হয়। তো সেটা ফেলবো না, তাই ঘুগনি দিয়ে মেরে দিচ্ছি পাটাং। তুমি পাগল হয়ে গেছে, এত গরম হঠাৎ পড়ে গেছে না, আমার আর মাথার ঠিক নেই। হ্যাপি হোলির শুভেচ্ছা আসছে কোনো একটা দিন হলেই। কত মাকে সবাই ভালোবাসে। জিজ্ঞেস করছিল মেয়ে কোথায়? 5 কি বললে তুমি? হ্যাঁ, মেয়ে তোমার কথা জিজ্ঞেস করে, মেয়ে রান্না করছে। আসলে স্পেশাল দিনগুলোতে কাকিমাকে আমি করি। তার মানে আজকে তাহলে বসন্ত উৎসবে তোমাদের মর্নিং ওয়াক গ্রুপের ওই মাঠে হয়নি। ভাগ্যিস আজকে কষ্ট করে উঠে যাইনি। কালকে ওই জন্যই ফোন করেছে, তুমি ফোনটা ধরোনি, জানতেও পারোনি। দেখুন দিদা বসছে হামারি গুড়ি দিয়ে। বয়সকালে যা হয় আলাদাই লাগবে। এবার এক এক করে মার। তুমি একটু আবির দাও, এই দাও, সব এই তো কি। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হয়ে গেছে বাবা। দেখো আমার গোপালের স্পেশাল হোলির স্পেশাল জামা দুপুরবেলা স্নানের পর পরলো। স্নান 2:40 হয়ে গেল, 2:35 পর স্নান করিয়ে আজকে বেলায় স্নান করালাম। সকালেও একটা নিয়ম করে নিয়েছি পূর্ণিমা থাকতে থাকতে। তো গোপালের স্পেশাল ড্রেসের দোল পূর্ণিমার হ্যাপি হোলি দর্শন করিয়ে দিই। রাধে রাধে। গোপালের সকালের ড্রেসের সাথে গোপালের এই বাড়ির মা আমার ড্রেসের ম্যাচিং হয়েছিল, সেটা কোথায় গেল? গোপালের পুরনো জামাটা কোথায়? হরে কৃষ্ণ। গোপালকে সকালে যে কটনের ড্রেসটা পরেছি তার সাথে আমার নাইটি নতুনটার ম্যাচিং হয়ে গেছে। মানে গোপাল সব করিয়ে নেয়। সত্যি আমি একদমই জানতাম না, নিজের হাতে কিনলে। বাবুর বক্তব্য, আর একটু গরম মশলা বেশি পড়লে বেশি, নাহলে ও সবসময় ভুরু নাচিয়ে একদম বলে হেভি হচ্ছে। খারাপ তো বলছে না। একই মাংস আর জিরা রাইস। আজকে জিরা রাইসটা দারুণ হয়েছে, এটা বল। হ্যাঁ, প্রপার নিয়মে করেছি, যেহেতু দিদা খাবে না, প্লেন ভাত খাবে। মা ডিম সিদ্ধটাও নিল না। এবার বেগুনটা ছিল। ও বাবা, চলো আমরা আজকে খাচ্ছি 3টে। আইসক্রিম স্যান্ডউইচ। আইসক্রিম স্যান্ডউইচ।
এটা একবার খাইয়েছিলিস এবং খেয়েছিলিস। একগাল দিতে নেই, একগাল দিলে পাপ হয়। দেখ খাওয়া খাই আমি যদি হোলি সেলিব্রেট করবো বলে বলেছি কুলফি আনা খাবো। চামচ দেয়নি কেন বাবু? চামচ আনতে গেলি তো? গোপালকে দিয়ে খেলে কি ক্ষতি হতো যদি কিছু এদিক ওদিক থাকে, জানো? যাই না, এখনো পর্যন্ত এটা খাইনি। এটা তুই খাওয়া বাবাকে। কন্টেনারটা কিসের আমার জানতে হবে। কাচের না, মাটির হলে তো আমি খুব খুশি হই। মাটির না, মাকে ছাড়া কিছু কিছু খাবার এখন খেতেই হয়, কারণ মার ফ্যাটি লিভার হয়েছে। এমনিতেও মা এত বেঁচে খাওয়া শুরু করেছিল, এমনিতে মানে যে শুনে সেই অবাক হয় যে এত বেঁচে খায়, তার কী করে হালকা হলেও ফ্যাটি লিভার হলো, যে ওয়াক হচ্ছিলো সিমটমটা। তো লাস্টে এত কিছু করার পর, কত রকমের ডাক্তার দেখার পর হোমিওপ্যাথিতে সারছে। তাই মাকে আর কোনো কিছুতে জোর করি না। তো আমি বললাম চলো হোলি সেলিব্রেশনে কী আর খাওয়া যাবে আজকে, চলো মাটন ভাত খেয়ে উঠেই দুপুরবেলার পরই বিকেল থাকতেই আমি একটু ওই খাচ্ছি তিনজনে আর কি। মা তখন ঘুমাচ্ছে, একটু কুলফি খাচ্ছি, আর ছেলে তার সঙ্গে আবার একটা কি আইসক্রিম স্যান্ডউইচও খেলাম। তবে এবারে যেন গরমটা পড়েই গেছে খুব তাড়াতাড়ি, মানে এইসব খাওয়ার সময় যেন এত তাড়াতাড়ি চলে এলো। ঠান্ডা না আবার নতুন করে লেগে যায়, এটাই ভয় লাগে। তুলসী মঞ্চ থেকে চাঁদটা এত সুন্দরভাবে সোজাসুজি দেখা গেল ধূপ দিতে গিয়ে, তো না একটু ক্যাপচার করে না দেখিয়ে পারলাম না। মোবাইলে ঠিক অতটা বোঝানো যায় না যে আমার তুলসী, যে কোনো মানুষের চাঁদটা কি সুন্দরভাবে যখন দেখা যায় না, নিজের ব্যালকনি দিয়ে বা যেখান দিয়ে হোক, নিজের জায়গা দিয়ে একদম ক্লোজলি। যাই হোক, দারুণ লাগলো। তুলসী মঞ্চের ফাঁক দিয়ে এক ফিলে চাঁদ, আহা। যদিও 11টার সময় নাকি কেটে চলে গেছে, কিন্তু থেকে তো যায়। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার হয়ে গেল রাত 10:30টার কাছাকাছি, কেনার উঠি এসে গেছে, এই যে দেখাচ্ছি। এবার সব গরম টরম করেই চলে আসবো টেবিলে। ব্লগটা এবার শেষের দিকে। অনেকটা মাটির মতো দেখতে যখন অর্ডার দিই, কিন্তু বাবু বলেছিল আমার মাটির মনে হয় না, একটু মানে সেরামিক টাইপের, কাচেরই বলা চলে, পড়লে ভাঙবে মোট কথা। খেতে দারুণ ছিল, ওই টিফিন করার দরকার পড়েনি। গরম পড়েছে আমার, সেই গরমকালে দুটো জুটি দিয়ে ছোটো ছোটো করছিলাম 1 বছর ধরে স্টাইল, সেটা মে মাসের মতন গরমে হয়ে গেল। মারছেই, বাপরে বাপ। গরম মশলা কম হয়েছিল, তাই আমি তো আবার ঘরের খাঁটি গরম মশলা ইউজ করি প্রায় 5-7 বছর ধরে। তো সেটাই এখন রাত্রিবেলায় যে গোগো আওয়াজ পেলেন, সেটা করে মাংসতে দিতে একদম প্রপার। রাত্রিবেলাটা একটু মন মতো বেশি হলো আর কি, খারাপ হয়েছিল বলেনি কেউ, কিন্তু ছেলে কখনো ভুল ভ্রান্তি ধরে না খুব একটা। বললো মা একটু কেমন মনে হচ্ছে একটু কষা বেশি হতো। আমি বললাম না, গরম মশলাটার অভাব হয়েছিল আজকে, তো রাত্রিবেলা দিতে তখন খুব মন মতো হলো মটন কষাটা। রুটির সাথে কি ভাতের সাথে কি, ব্যাপারটা একটু গরম মশলার ব্যাপারটা মাটনে একটু লাগে।
অ্যাকচুয়ালি ফোড়নও যে দিইনি তা না, কিন্তু গুঁড়ো হিসেবে একটু কম পড়ে গেছিলো ওবেলা, এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। যাই হোক, ডিনারটা তো ভালোই হলো। এখন লাল তো ডিম সিদ্ধ আর সবজি ডাল খেলেই ব্যাস হয়ে গেল। মা শুধু গোল গোল একটু পেঁয়াজটা কেটে নিয়ে চলে আসবো। আর ব্লগটা এখানে শেষ করছি। কাল সকালে অনেক সকালে উঠতে হবে। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।